আসসালামু আলাইকুম। এই যে পাকোড়া বানাই আনছি, ভাত রান্না করছি, গ্যাস নাই, দেখাইতে পারি না রান্না বান্না। মাংস রান্না করছি, মুরগির মাংস আলু দিয়া। ডাল বানাইছি, নিজের লেগে রুটি বানাইছি, রাত্রেবেলা রুটি খাবো মাংস দিয়া। আর পাকোড়া বানাইছি, সেই শাক কি হয়েছে না পোড়া ভাইয়ারা, সেই শাক। ভিডিওটা দেখেন না, ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি করে শেয়ার করে দিবেন। সেই শাক আলহামদুলিল্লাহ। গরমে অস্থির, প্রচুর গরম, বেশি গরম, অতিরিক্ত লো প্রেশার, গরম সহ্য করতে পারি না, চুলা পার বেশিক্ষণ থাকতে পারি না। আপনাকে রান্না বান্না দেখেন, আর এত ডিমডিমা গ্যাস, কেমনি ভিডিও করি? 3-6টা পর্যন্ত রান্না লাগে, হালকা একটু মধ্যেরটা জলে না বেশি, মানে তাড়াতাড়ি যে রান্না করবো ভিডিও করবো ওই পরিবেশ নেই। লাকড়ি দিয়ে রান্না করলে ধোয়া চোখটা পানি দেখাইতে পারি না। আপনাকে রান্না কইরা হাতের জমে যাচ্ছে। নিজের জন্য রুটি বানাইছি, রাত্রে রুটি খাবো, রুটি খাই, ভাত খাই না, দুপুরে শুধু ভাত খাই, সকালে রুটি, রাত্রে রুটি। এতগুলো রুটি খামো না, একটা রুটি খামো, বেশি হয়ে গেছে রুটি, 3টা বানা হয়েছে। মুরগির মাংস রাঁধছি আলু দিয়া, ছেলে ভাত খায়, আর একটা খাবো সকালবেলাও কি সুন্দর। আমি বেশি খাবো না, একটা খাবো। সেই শাক সেই শাকটা ঠান্ডা করে দিই। মাগরিবের নামাজ পড়ছি, রান্না করে রাখা, নামাজ পড়ে যে খাইতেছে আপনার দেখাইতেছে। বেশি খামলে ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।